এই যে 10 টাকার দুটো বান্ডিল নিছি ভাইয়া, প্রত্যেকটা বান্ডিলের জন্য আমার হলো আপনার 530 টাকা করে বেশি দেওয়া লাগছে। তার মানে 2000 টাকা নিছি আমি 3050 টাকা দিয়ে। 10 টাকা কম রাখছে, 3050 টাকা দিয়ে নিয়েছি 2000 টাকা। আর এই 2 টাকার একটা বান্ডিল রাখছে 400 টাকা। শৈশবের মধ্যে আসতাম, এইসব টাকা পাইলে আমরা নিজেরাও খুশি হইতাম, কিন্তু বর্তমানে আমরা আসছি এখন শৈশবের পোলাপান বাচ্চাদের দেওয়ার জন্য। কিন্তু কেমনে দিব ভাই, যে অবস্থা দামের! 10 টাকার একটা বান্ডিল ভাই 550 টাকা, ঠিক আছে? 200 টাকা, 20 টাকার একটা বান্ডিল 700 টাকা, 100 টাকার একটা বান্ডিল ভাই 500 টাকা। কেমনে ভাই সম্ভব ভাই? ব্যবসা যদি এই হালত হয় ভাই, আমরা আগের যে শৈশব আছে এই শৈশবে তো বাচ্চাদের ফিরিয়ে দিতে হবে আমাদের সমস্যা ভাই। একজন মানুষের পক্ষে কি সম্ভব ভাই সেম টাকার একটা জিনিস 500 টাকা বেশি দিয়ে নেওয়ার? এটা তো ভাই আমাদের পক্ষে একদম জুলুম হয়ে যায় ভাই। এটা কেমনে সম্ভব? এটা তো ভাই আমরা এখন ভোগান্তির পর্যায়ে পড়ে গেছি। আপনার বইলা বোঝাইতে পারবো না। আমি গত বছর চাঁদ রাত্রির দিন নতুন টাকার ভ্যালু বেসিক্যালি ঈদ যত আগে আসে, মানে ঈদ যত ক্লোজ হয় তত দাম বাড়ে। সো আমি গত বছর চাঁদ রাত্রির দিন নিচে 250 টাকা, 10 টাকার বান্ডিলে 250 টাকা বেশি দেয়। আর এখন আমার কাছে চাইতেছে ভাই 530 টাকা বেশি। এটা কোনো কথা? টাকার ভ্যালু কত কমে গেছে। তারা জানে যে দাম যত তারা হাই করুক মানুষ কিনবেই, পাবলিক কিনবেই। কারণ কি, পাবলিকের চাহিদা আছে, তাদের পোলাবানকে দিতে হবে, দিলে খুশি হবে, এই খুশিতে তারা কিনবে। তাই বলে 1000 টাকার জন্য 530 টাকা এক্সট্রা দেওয়া যাবে বলেন? টাকা দিয়ে টাকা কিনবো, তাও এত টাকা এক্সট্রা। যদি আমি একজন পাওয়ারফুল ব্যক্তি হইতাম না ভাই, তাহলে সব কটা দোয়া নিতে উঠাই দিতাম।